আমি আবার মৃত্যুকে নিয়ে একটা গজল হলো, মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ করতে হবে। জন্মগ্রহণ যখন করেছি আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতেই হবে, তাই তো নাকি? মৃত্যুবরণ করতে হবে না? আমার দাদুজি তিনি নেই, তার আব্বাজান পদ দাদুজি তিনি নেই, তার আব্বাজান তিনিও নেই, সবাই চলে গেছে, গেছে তো নাকি? আমাকেও কিন্তু একদিন যেতে হবে। আজকে আমার নাম কি বলতো? আলামিন গাজী। আলামিন গাজী বলে সবাই ডাকছে, মাইকে বলছে, তাই তো? একদিন আমার এই নামটার নাম ধরে আর কেউ ডাকবে না। সেই দিন আলামিন গাজী বলে আর ডাকবে না, কি বলে ডাকবে? প্রতিদিনের মতো যেমন মাইকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব মন দিয়ে শুনবেন। আজ অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, আহারে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে, তার জানাজা নামাজ অমুক সময় হবে। একদিন আমাদের বড় বাকলার ওই মসজিদেও মাইকেও বলবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আজ অমুকের ছেলে অমুক তার ইন্তেকাল হয়ে গেছে। তখন সকলের কাছে বলা হবে যে এই সময় জানাজা নামাজ হবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। তখন এসে কিন্তু আর নাম ধরে ডাকবে না, নাম ধরে আর ডাকবে না, শুধু এটাই বলবে, লাশটা কোথায়, মাইয়াতটা কোথায়, তাকে নিয়ে এসো, তাকে গোসল করাতে হবে, জানাজা পড়াতে হবে, আর তো সময় নেই, টাইম তো হয়েই আসছে, এসো তাড়াতাড়ি তাকে নিয়ে এসো। লাশ বলে ডাকবে, ডাকবে না? ডাকবে। আহারে কি হবে আমাদের সেই দিন উপায়, সে কথা আমরা ভাবি, সেই মৃত্যুর কথা আমরা ভাবি, সেই বিষয়ে আমি একটি গজল বলছি। হঠাৎ আমাদের মৃত্যু চলে আসতে পারে, এটা কিন্তু ভাবতে হবে। যুবক ভাইরা মন দিয়ে শুনবেন গজলটা। দুনিয়া রং তামাশায় আমরা মেতে আছি, কিন্তু হঠাৎ আমাদের মৃত্যু হয়ে যাবে, সেই দিন কি উপায় আমাদের হবে? হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। আহারে মানুষ যখন ইন্তেকাল করে, আমরা গ্রামবাসী এক একজন এক একটি কাজে ব্যস্ত হয়ে যাই। কেউ কবরের মাটি কাটি, কেউ ঝাড়ের বাঁশ কাটতে যায়, কেউ বা লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ বা আবার সেই মাইয়াতের পাশে বসে, বিশেষ করে মেয়েরা আছে, মহিলারা উচ্চ স্বরে কাঁদতে থাকে, কান্নাকাটি করতে থাকে। সেই রুহু তখন বলতে থাকে, ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, ওহে আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ, তোমরা আমার মাথার কাছে কেঁদো না, আমি আর সহ্য করতে পারছি না, আমার মৃত্যুর কষ্টটা এতটাই ভয়াবহ হয়েছে। আমরা যারা বদকার, আমরা যারা গুনাহ করছি দিনের পর দিন, আমাদের মৃত্যু কষ্টটা এতটাই ভয়াবহ হবে। রুহু তখন বলতে থাকবে যে জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট আমার হয়েছে। আচ্ছা আপনারাই ভাবুন, জ্যান্ত জীব, জীবন্ত, আমাকে নিয়েই ভেবে নেন, আমি বেঁচে আছি, তাই তো ভাই? আমি বেঁচে আছি। এখন যদি আপনাদেরকে কাউকে বলা হয়, আর কেউ যদি এটা করেন, একটা ছুরি এনে আমার গায়ে মানে পোস্ট চালান, চামড়াটা আস্তে আস্তে ছাড়ান, আমার কেমন কষ্ট হবে ভাই? কেমন কষ্ট হবে? ভীষণ কষ্ট হবে। এটা আমরা উপলব্ধি করি, এটা আমরা ভাবি, এটা মুখের কথা কিন্তু নয়, ভাবি এটা আমরা। হাদিসের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। তো জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট আমার আপনার হবে। আমরা যারা গুনাহ করছি আর যারা নেক কাজ করছি, সৎ পথে আছি, নামাজ কালাম পড়ছি, তাহাজ্জুদ পড়ি, সবকিছু পড়ি, তাদের জন্য কেমন হবে? একটা সামান্য মশা, একটা পিঁপড়া কামড়ালে যেমন কষ্ট হয়, আমরা খুব বুঝতে পারি নাকি? খুব বুঝতে পারি না, একটুখানি হালকা মতো লাগে। তো এই রকম তার থেকে অল্প কষ্টে আমাদের ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ আমাদের এই রকম মৃত্যু নসিব করেন, একবার বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া। মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, নাকে কানে দিয়ে তুলা রাখিবে ঢাকিয়া। আপন সবে কাঁদবে সেদিন হয়ে যে হতাশ, আপন সবে কাঁদবে সেদিন হয়ে যে হতাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। তারা
জানাজা নামাজ আমরা পড়িয়ে আস্তে আস্তে কাঁধে করে কবরের দিকে নিয়ে চলে যাই, তখন ওই রুহু ভাবতে থাকি, আল্লাহ এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, এতগুলো মানুষ আমার সাথে কবরে যাচ্ছে, আল্লাহ সবাই আমার সাথে মনে হয় কবরে থাকবে। কিন্তু দেখা যায় আমরা দুটি মানুষ কবরে নামি, দুটি মানুষ কবরে নামি, ওই রুহু তখন ভাবতে থাকে, আল্লাহ মনে হয় এতগুলো মানুষ কেউ থাকবে না আমার সাথে, এই দুটি মানুষ মনে হয় কবরে আমার সাথে থাকবে। তারপরে দেখা যায় আমরা দুজনাও উঠে চলে আসি, তখন সেই রুহু উচ্চ স্বরে কাঁদতে থাকে আর বলে, আল্লাহ কার জন্য কি করলাম, দুনিয়ায় কোন স্ত্রীকে খুশি রাখার জন্য বাপ মাকে কষ্ট দিলাম, কোন সন্তানকে খুশি করার জন্য তার লেখাপড়া শেখানোর জন্য আল্লাহ আমি নামাজ পড়লাম না, আমি তওবা করলাম না, জিকির করলাম না, আল্লাহ তোমাকে রাজি খুশি করলাম না, কার জন্য? কেউ তো আমার আপন না, সব তো আমায় ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ এই গহীন বাসবাগানে এতটুকু ছোট্ট ঘরে নেই জানালা, নেই কিছু, আমি কিভাবে এখানে থাকবো মালিক, আমি কিভাবে থাকবো, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, একটা বার আমার সুযোগ দাও, আমি দুনিয়ায় যাই, কারণ মায়া আমি আর করবো না, স্ত্রীর মায়া না, সন্তান সন্ততির মায়া না, কেউ আপন না, আজ তো আপন হলে আমার কাছে থাকতো, কেউ তো আমার কাছে থাকছে না, সব চলে যাচ্ছে, আল্লাহ আমি কিভাবে থাকবো মালিক, আমাকে একবার ফিরিয়ে দাও। আল্লাহ সেই দিন আমাদের আর ফিরিয়ে দেবে? দেবে বাবু একটু বলেন? আর ফিরিয়ে দেবে না, শেষ, তওবার দরজা বন্ধ। ওই জন্য বলছি দুনিয়ায় বেঁচে থাকতে তওবা করে নেন, ওযু অবস্থায় থাকুন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, যে কোনো সময় আপনি রেডি থাকুন যে এই সময় আমার মৃত্যু চলে আসলে কি হবে, আমি যে গুনাহ করেছি এত গুনাহ, কবরে আমি কিভাবে থাকবো। সামান্য একটু ভাবেন, যদি আপনি বাড়ি যান, অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি যান, একটুখানি যদি ধরে নিন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যাচ্ছেন, একটু ভাবেন, কথাগুলো ভাবার। গজল তো অনেক শোনেন জীবনে, গজল আমরা শুনি না? গজল অনেক শুনি, সারা ঘন্টা কি ঘন্টা গজল শোনায় বড় লাভ নয়, একটা গজলই যথেষ্ট, যদি সেই মতো আমরা জীবনটা চালাতে পারি, একটা গজলই যথেষ্ট। ওই জন্য একটু মন দিয়ে শুনুন। ধরেন না আমি মোবাইল লাইট জ্বালিয়ে বাসতলা দিয়ে একা একা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি, হঠাৎ করে ফ্ল্যাশ লাইট জ্বলছে, হঠাৎ করে মোবাইলটা আমার সুইচ অফ হয়ে গেছে, হঠাৎ করে মোবাইলটা সুইচ অফ হয়েছে, একটু ভাববেন কিন্তু কথাগুলো, অফ হয়ে গেছে, কি হবে আমাদের উপায়, কেমন ভয় লাগবে, অন্ধকারে একা একা ভয় লাগবে তো নাকি? ভয় লাগবে। কিন্তু দুনিয়ায় তাও আশেপাশে বাড়ি ঘরদর আছে, একটু আলো জ্বলছে দূরে দূরে, তবুও ভয় লাগবে। আর একবার আমরা ভাবি, হাতে ধরে পায়ে ধরে বলছি, ওই গহীন বাঁশবাগানের কোণে শুয়ে পড়বো আমরা, একটা একটা করে বাঁশ দিতে থাকবে, আমরা ভাববো মনে হয় আরেকটুখানি যে ফাঁকা আছে, তিনটে বাঁশ তো বাকি, ওই তিনটে মনে হয় দেবে না, ওই বাঁশগুলো রাখবে, কেননা দুনিয়ার আলো না ভেতরে গেলে আমি কিভাবে থাকবো এর ভেতরে। আস্তে আস্তে শেষের বাঁশটা খটাং করে দিয়ে দেবে, তখন কি হবে আমাদের উপায়? তবু আমরা একটু আলো পাবো, একটু দুনিয়ার আলো বাঁশের ফাঁক দিয়ে ঢুকবে, কিন্তু তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবে। আহারে কি হবে উপায় আমাদের সেইখানে গিয়ে? আল্লাহর কাছে আমরা এটাই দোয়া চাই, আল্লাহ অন্তত ওই কবরে যাওয়ার আগে কবরের পুঁজি সংগ্রহ করে নেন, আমাদের চোখের জেনা থেকে আল্লাহ হেফাজত রাখুন, জবানের জেনা থেকে হেফাজত রাখুন, আমাদের কানের জেনা, এই যে শুনি আমরা, হাতের জেনা, পায়ের জেনা থেকে হেফাজত রাখুন। একবার বলুন আল্লাহুম্মা আমিন, একটু বলুন আল্লাহুম্মা আমিন। শেষ ছন্দ। কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। কাতার ধরে জানাজা সেরে চার কাঁধে খাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ, 3.5 হাত লম্বা কবর কতই বার পাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। নারে তাকবীর, নারে তাকবীর।